তো গাইস যারা যারা শিক্ষণীয় জিনিস জানতে চাও তারা এই ভিডিও থেকে দূরে থাকো। তো গাইস তোমরা দেখতেই পারতেছো আমি সকালে ঘুম থেকে উঠে গেলাম। তো গাইস ওয়েলকাম টু মাই নিউ ছাপড়ি ব্লগ। তো গাইস সকালে হাত মুখ ধুইয়া আমি ছাপড়িগিরি করতেছি। আর হ্যাঁ গাইস চুলে হাত দেওয়া তোমরা ইগনোর করো, কারণ ইদানিং আমার এই অভ্যাসটা হয়ে গেছে চুলে হাত দেওয়া, আমি নিজেও জানি না। তো গাইস ছাপড়িগিরি শেষে আমি পড়ালেখা করতে বসলাম। 2 মিনিট পরে মনে পড়লো আমি পরীক্ষার ডাপা মারি দেখে আমি পড়া থেকে উঠে গেলাম। তো গাইস আমার মাছ বাচ্চা দেওয়ায় আমি বাচ্চাগুলো দেখতে গেলাম। গাইস বাচ্চাগুলো অনেক আগেই দিছি, তো আমি পরে দেখাইতেছি। তো গাইস হলুদ পর্দা মানে হলুদ কাপড় সরাই আমি আমার পাখিগুলারে দেখতে গেলাম আর খুইলা দিলাম পাখিগুলার কাপড়। পাখির খাঁচার কাপড় আর কি। আমার ছাপড়ি মার্কা ক্যামেরা দেখায় আমার সব মাছ লুকায় গেছে। Guys, আগে আমি প্রচুর মুড়ি দুধ মুড়ি খাইতাম, এখন কম খাওয়া হয়। তো স্মৃতিচারণ করার জন্য আমি দুধ মুড়ি খাইতেছি সকালের নাস্তা হিসাবে। তো গাইস মশা একটা পাপ কাজ করছে, সেটি হলো আমার কপালে কামড় দিয়ে, কারণ আমার কপাল পোড়া। কোনো সমস্যা নাই, আমি মশার একটা বদদোয়া দিলাম, সেটি হলো তার বেডি মশা মানে তার বউ মশা আরেক বেড়ার লগে যেন ভাগ্যা যাক, মানে আরেক বেড়া মশার লগে ভাগ্যা যাক, আমিন। তো গাইস এদিক দিয়ে আবার ছাপড়িগিরি করতেছি। আজকে আমি জানি তোমরা আমার ছাপড়িগিরি দেখে অতিষ্ঠ হয়ে গেছো, কিন্তু কিছু করার নাই। তো গাইস ছাপড়িগিরি করার পর আমি বাইরে গেলাম চুনো মুনু মাইখ্যা, কারণ আমার পাখির খাবার প্রায় শেষের দিকে। তাই গাইস ওই উসুলায় আমি বাইরে একটু ঘুইরা বাইতে পারছি। Guys, আমার ফেসে যে ক্রিম লাগাইতাছি তোমরা একটু ইগনোর করো, কারণ আমার একটু পাগলের মতো দেখা যাইতাছে, কারণ আমি এমনিই লাগাই তাই। Guys, আমি অনেক বড় লোক হওয়ায় আমি 50 টাকা নিয়ে পাখির খাবার কিনতে গেতাছি প্লাস খাইতে গেতাছি মানে গিলতে গেতাছি। তো গাইস আমি বাহির থেকে আসার পর বাসায় প্রতিবেশী গুট্টু বাবু আয়া পড়ছে। পিছিয়ে খুশি টানা নাচা শুরু করছে, কিন্তু হয়তো জানে না যে ও ভাইরাল দিতে পারবো না। পিচ্চিরে আমি ডিস্টার্ব করতাছি। পেজকায় ক্যামেরা দেখে সেই রকমের রিয়াকশন দিছে। আর গাইস এই পিচ্চিটার ডিস্টার্ব করে লাভ হয় নাই, তাও আমার কোলে আইসা পড়ছে। এই পিচ্চির ফেস ব্লার করে দিব, কারণ এই পিচ্চি ছোট মানুষ তো নজর লাগা যেতে পারে, তাই তারা পিচ্চি ছেড়ে নামাই দিয়ে আমি আবার সাপড়িগিরি শুরু করে দিলাম, মানে ভিডিও করতেছি। পার্সেল রিসিভ করার জন্য আমি নিচে যাই, কারণ আমি আতর অর্ডার দিছি আর এইটার সাথে তসবি গিফট দিছে। তো গাইস তারপর আমি গোসল টোসল কইরা মাথায় তেল মালিশ করতেছি। আর গাইস প্রতিবারের মতো এবারও ব্যাকগ্রাউন্ড ভালো না, কারণ আমি গরিব তাই। আমার মানজা মারার কারণে আমার স্যার ট্রিট দিবে, কারণ আমি ভালো রেজাল্ট করছি তাই। তো গাইস চুলটারে স্টাইল মাইরা একটু হিরো আলম সাজ্জা নিলাম। আলম সাজা উপলক্ষে কড়া করে একটা হাসি দিলাম। স্যারে ফকির বানানোর জন্য আমি রেস্টুরেন্টে নিয়ে আসলাম, আর স্যার মেনু কার্ড দেখে অর্ডার দিতেছে। তো গাইস স্যারের ফেস আমি ঢাইকা দিছি, কারণ আমি যদি কোনো কারণে ভাইরাল হয়ে যাই তখন স্যার বলবে তুমি সারাদিন ইন্না করো না, তুমি পড়ালেখা বাদ দিয়ে ইন্না করো সারাদিন। অবশেষে আমাদের খাবার চলে আসলো। আর গাইস হোটেলে প্রচুর লোক ছিল বিধায় আমি ভালো করে ভিডিও করতে পারি নাই, আর আমার ভিডিও করতে পারি নাই, খালি আমার স্যারের ভিডিও করছি। বাসাইছে স্যার দেখে নাই। বাহির থেকে গিলে আসার পর ছাদে একটু ছাপড়িগিরি করতে গেলাম। তো গাইস এখানে আমি হাঁটাহাঁটি করতেছি আর আমার গাছগুলো আমি দেখাইতেছি, মানে আমাদের গাছ আর কি। ছাদে আমাদের অনেকগুলা গাছ আছে, তো এর জন্য আর কি সবগুলো আমি নাও দেখাইতে পারি। তো গাইস সূর্যি মামা অনেকদিন পর দেখা ভালোই লাগতাছিল। সূর্যি মামা ভালোই গ্লেজ মারতাছে, একটু আলো কমাই দিলাম। তো গাইস ছাপড়ি মার্কা ফোন দিয়া ছাপড়ি মতো জুম করা শুরু করে দিছি। তো গাইস ছাপড়িগিরি করার সময় উষ্টা খায়া পইরা যায় আমার জুতাগুলা ছিঁড়া গেছে। পুরি ছিঁড়ে নাই, কিন্তু অল্প একটু ছিঁড়ছে। আর হ্যাঁ গাইস আমি বাসায় লুঙ্গি পরি, তোমরা অন্য কিছু ভাইবো না। অন্য কিছু বলতে আমি পোলাপাইন মানুষ এখন লুঙ্গি পরি। তো ভাই তুমি ছেলে মানুষ, তুমি লুঙ্গি পরবা এটাই স্বাভাবিক, তুমি কেন মেয়েদের মতো প্যান্ট পরবা? মানে লুঙ্গি হলো একটি ছেলের পরিচয় আর কি, বুঝছো? আমি ওইভাবে কথাটা বলতে চাই নাই। তো গাইস সারাদিন ভন্ডামির পর আমি পড়তে বইলাম। আর হ্যাঁ গাইস এই ব্লগটা বানানোর জন্য আমি স্কুল এবং কোচিং এ যাই নাই, প্লিজ তোমরা এই উসিলায় লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।